ফেসবুক থেকে ইনকাম করতে হলে বা কাজ করতে হলে আপনাকে কি কি করতে হবে, এগুলো কিন্তু অনেকে কিন্তু বলে বা অনেকে কিন্তু শেখায়। কিন্তু ফেসবুকে এমন কিছু সেট আপ রয়েছে বা এমন কিছু সেটিং রয়েছে, ওইগুলোর কথা সচরাচর কেউ আপনাকে বলে না। বা আপনি যদি খুব অভিজ্ঞ না হন ফেসবুকে, আপনি ওইসব কথা জানতেও কিন্তু পারবেন না। তো আজকে আমি আপনাকে মূলত এমন কিছু সেট আপের কথা বলবো বা সেটিং এর কথা বলবো, যেগুলো আপনার পেজে অত্যন্ত জরুরি এবং এগুলো আপনাকে ঠিক রাখতে হবে। তো আপনি কিভাবে ওই সেটিং গুলো খুঁজে পাবেন এবং আপনি সেট আপ করবেন, তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার পেজ থাকবে অথবা আইডি থাকবে, যেটাই হোক আপনি এখানে চলে আসবেন। আসার পর আপনি কি করবেন, প্রথমে যে কাজটা আপনি করবেন, এখান থেকে দেখবেন উপরে কর্নার এরকম থ্রি ডট পয়েন্ট পাবেন। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে সেটিং আইকন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাকে বেশ কয়েকটা সেটিং দেখাবো। এক এক করে প্রত্যেকটা সেটিং আপনি জেনে নেবেন, ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো এখান থেকে আপনি কি করবেন, একটু নিচে আসবেন। আসার পরে এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন আপনার একটি অপশন এখান থেকে দেওয়া থাকবে পেজ সেটআপ নামে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন এই যে পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন এখান থেকে দেওয়া থাকবে। আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনি এখান থেকে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসে আসার পরে এখান থেকে রেকমেন্ডেবল নামে একটি লেখা আপনার পেজ অথবা আইডিতে কিন্তু এখানে শো করবে। এই যে রেকমেন্ডেবল লেখাটা রয়েছে, যদি আপনার পেজে, আমি পেজ দিয়ে বুঝাই, তো এখন আপনার পেজে যদি এরকম রেকমেন্ডেবল থাকে, তাহলে বুঝে নেবেন আপনি এই পেজে যে ভিডিওগুলি আপলোড করবেন, এই ভিডিওগুলি ফেসবুক ফর ইউতে পৌঁছাবে এবং কি অন্যের ভিডিওর সাথে কিন্তু সাজেশন করবে। এটা কিন্তু ফেসবুক এখান থেকে উল্লেখ করে দিয়েছে। তো এখন আপনি যদি কোনো রকমে এখান থেকে দেখেন এই যে রেকমেন্ডেবল এটা করা নেই, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড করা, এরকম কোন অপশন থাকলে আপনার এই পেজের ভিডিওগুলি জীবনেও কিন্তু অন্যের ভিডিওর সাথে কিন্তু যাবে না এবং কি ফেসবুক কিন্তু কখনোই ফর ইউতে কিন্তু পৌঁছাবে না। তো অবশ্যই এটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পেরেছেন, এটা আপনি এখান থেকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। আর কি কি ভুল করলে এখান থেকে আপনার রেকমেন্ডেবলটা চলে যায়, অবশ্যই জানতে চাইলে এই ভিডিওতে কমেন্ট করবেন, এটা নিয়েও কিন্তু ভিডিও আসবে। তো এটা ছিল আপনার একটা সেটিং। পরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে এই পেজটা টিক মার্ক করা আছে কিনা। যদি এইখান থেকে টিক মার্ক করা থাকে, তাহলে বুঝে নেবেন আপনার এই পেজে কোনো প্রকার ভায়োলেশন নেই, কোনো কিছু নেই, সম্পূর্ণভাবে ঠিক আছে আপনার পেজটা। আপনি এটা এখান থেকে চেক করে নেবেন। তো এইগুলো এখান থেকে চেক করার পর আপনি আবার ব্যাগে চলে আসবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রত্যেকটা অপশন আপনার এখান থেকে পাবলিক করা আছে কিনা, এই অপশনগুলো এখান থেকে পাবলিক করা আছে কিনা, এগুলো আপনি একটা একটা করে চেক করে দেখবেন আপনার পেজে। যদি কোনো কিছু এখান থেকে পাবলিক না থাকে, অবশ্যই আপনি ওই অপশনে ক্লিক করে ওইটা এখান থেকে আপনি পাবলিক করবেন। যদি এখান থেকে কোনোটা পাবলিক না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না বা আপনার ভিডিওগুলি কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না। তারপর আপনি এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন। এখন আপনি এখান থেকে একটু উপরে আসলে এখান থেকে পেয়ে যাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে একটা অপশন রেকমেন্ডেড, এটা আপনার এখান থেকে চালু করা আছে কিনা। যদি এটা এখান থেকে কোনো ক্রমে অফ করা থাকে, তাহলে আপনার পেজের ভিডিওগুলো কিন্তু কখনোই ফেসবুক অন্যের পেজের সাথে, ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম সাজেশন, এটা কিন্তু করবে না। মানে এটা সাজেশন করবে আপনার পেজ। মনে করুন আপনার রিলেটেড যে পেজগুলো রয়েছে, ওইখানে যদি কেউ ফলো দেয়, তাহলে তাদের নিচে কিন্তু আপনার পেজটাও কিন্তু চলে আসবে ফলো করার জন্য, এরকম কিছু আর কি। যদি এই অপশনটা চালু থাকে, এই সুবিধা আপনি পাবেন। আর যদি এখান থেকে অপশনটা অফ করা থাকে, তাহলে কিন্তু এই সুবিধা আপনি পাবেন না, যার ফলে আপনার পেজে কিন্তু ফলোয়ার অনেক কম আসবে। তো অবশ্যই এটা আপনি এখান থেকে চেক করে নেবেন চালু আছে কিনা। তো এই যে আমি আপনাকে সেটিং গুলো দেখালাম, এই প্রত্যেকটা সেটিং কিন্তু প্রায় ডিফল্ট ভাবে চালু করাই থাকে, অনেকের ক্ষেত্রে কিন্তু থাকে না। আপনি যেহেতু ফেসবুকে কাজ করবেন, সেহেতু অবশ্যই আপনাকে এগুলো চেক করে নিতে হবে যে এগুলো ঠিক আছে কিনা। একবারে যে চেক করবেন বিষয়টা এমন নয়, কিছুদিন পর পর আপনাকে এগুলো চেক করতে হবে, তাহলে আপনার ফেসবুক পেজটা গ্রো করবে, আপনিও ফেসবুকে সফল হবেন। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।